আমাদের দেশের তথাকথিত স্কলার, বুঝছেন, কাউ বয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাউ বয়, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউ বয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। নবী রসুলেরা ছাগল চড়াইছে এই কথা বুঝে বেললাই শব্দ বুঝি কাউ বয়। শিক্ষকে পড়ানো ছাড়া, শিক্ষকের সামনে বসা ছাড়া নিজে নিজে স্টাডি করি যেগুন পণ্ডিত হয়, এগুন হলো জ্ঞান পাপী পণ্ডিত। মুখে যাইয়ে তা কয়, মুখে দিয়ে যাইয়ে তা কয়। একবার খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারে কয় 3 তালাক খাইয়া, 3 তালাক খাইয়া। আরে আমি কই কতগুলা কথা বাস্তব কথা আছে যেগুলা বলা যায় না, যেগুলা বলা যায় না। ও তোর মা তো তোর আব্বার হাঙ্গড়ি, তোর মা তোর আব্বার কিয়া হাঙ্গড়ি, তো তুই এই কথা কই বলাইতে এরবি নে? তুই আম্মু বলাইতে হইব না? হ্যাঁ, সব কথা বলা যায় নাকি? তো হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেকেন্ড হ্যান্ড এই কথা তোর মাইকে বয়ানের ভিতরে বলার দরকার কি? এবারে কদিন আগে কই বইছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউ বয়। কি কই বইছে? কাউ বয়। কাউ মানি গরু, বয় মানি বালক। তো গরু রাখার বালক, আমরা দেশে যেটারে রাখাল কয়, কি কয়? রাখাল। আসল ঘটনা হইল ম্যাক্সিমাম নবী রসুলকে দিয়ে আল্লাহ পাক ছাগল চড়াইনির কাজ করাইলে হয়েছে। কিলে কাজ করাইলে হয়েছে? এতরা উম্মত চড়াইব। তো দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হইল পাবলিক চরণ। কারণ 10 বাপের 10 হুত, ইজ্ঞার এক মেজাজ, ইজ্ঞা এমু টানে, ইজ্ঞা হেমু টানে। এটা বুঝবো আপনার হজের মোয়াল্লেমেরা, যারা হজে লোক লই যায়। আল্লাহ সোবান আপনারা কইতে নাইতেন না, এ 10 রুচি, 10 মত যত সেবা করেন কোন রকমে খুশি করতে পারতেন না। আমি কত 40 কত বিচার এই মক্কা শরীফ বই করছি, বুঝলেন? মানুষ চড়ানি এটা বড় কষ্টের কাজ। তো মানুষ চড়াইতে ধৈর্য লাগে, মানুষ চড়াইতে কি লাগে? ধৈর্য লাগে। তো নবীও বলে আল্লাহ পাক ধৈর্যশীল বানাইবেন লাই এত করে ছাগল চড়াইলে হয়েছে। কিনলে ছাগল একটা কানাডা প্রাণী। ছাগল কি? কানাডা প্রাণী। হেতেরে আপনি রশি লাগে এমন টানবেন না, হেতে সামনে ঠ্যাং ধরুন খুঁটি ধরি এনে থাকবো আয়তো, একদম কানাডা। আচ্ছা, আমারে কনসেন নবী রসুলেরা ছাগল চড়াইছে এই কথা বুঝে বেললাই শব্দ বুঝি কাউ বয়, কথা কয় না। ইংরেজি শিক্ষিত আছেন না, ভালো তোমরা কও না, আর কথা যদি ভুল হয়। নবী রসুলেরা ছাগল চড়াইছে এটা বুঝে বেললাই শব্দ বুঝি কাউ বয়। কাউ বয় শব্দের অর্থ হলো গরু চড়াই না বলা। তো নবী রসুলেরা গরু চড়াইছেন, তো তুই কাউ বয় শব্দ হিয়াদি ছাগল চড়ানি বুঝাইতে গেলা কেন? অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সময় একটু আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের একটু খেয়াল রাখিয়েন, আমাদের দিকে একটু কি রাখিয়েন, খেয়াল রাখিয়েন, অর্থাৎ আমাদের দেখাশোনা করিয়েন, আমাদের তত্ত্বাবধান করিয়েন। তো এইটা বুঝে বেললাই আরবি ভাষায় সাহাবীরা রাইনা বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ রাইনা। এখন রাইয়ার এই শব্দ এটার অর্থ হইল এই গরু ছাগল চরণ, গরু ছাগল চরণ। এটার সিগায় সিফত হলো রাই, অর্থাৎ রাখাল। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলেই রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের রাখালি সম্পর্কে তোমরা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। কিসের উপরে রাখাল? এই যে ছেলে মেয়ে সন্তান আল্লাহ দান করছে এগুলার উপরে প্রত্যেক মা বাপ রাখাল। ছেলে মেয়ে কোথায় যেতেছে, কোন দিকে যেতেছে, চলের কেমনে, ফিরের কেমনে, খার কি, কার লাগে উঠা বসা করার, চুল কেমনে কাটের, এই কত বাপেরে জিজ্ঞাসা করবো। এনে গোল করি, এনে নিচের কিনারে কুট্টা কুট্টা করি, উর্ফের কিনারে নদরন তুবাইজ্ঞা বানাই রাখন,
জন লাগে যে হল আমার হেঁটে তুন আইতে আনছে যে হেন রয়ে গেছে। এটা কি মদিনার কামলিওয়ালার স্টাইল না হিন্দুর স্টাইল? তো হলা যে হিন্দুর স্টাইলে চুল কাটের বাপেরে জিজ্ঞাই তো এই জন্য বাপ রাখাল, বাপ রাখাল। তো সাহাবিরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতেন রাইনা, আমাদের দিকে খেয়াল করেন। এই শব্দটারে কাফেরের বাচ্চারা তিরস্কার করি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাটো করার জন্য তারাও আবার বলতো রাইনা রাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ বলিও না, বরং তোমরা বলো ওয়াকুলু উনজুরনা, তোমরা উনজুরনা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দেখাশোনা করিয়েন, আমাদেরকে খেয়াল করিয়েন, আমাদের তত্ত্বাবধান করিয়েন। রাইনা শব্দ বলিও না। রাইনা শব্দ এটা নবীজির শানে অসম্মানজনক, অশোভনীয়। আর সেই ক্ষেত্রে আমাদের দেশের তথাকথিত স্কলার বুঝছেন, কাউ বয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাউ বয়, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানুষ একবার ভুল করে, একবার ক্ষমা চায়, এতবার কেমনে মানুষ ভুল করে?